নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট। চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের এই মুহূর্তে ট্রু ফিলিংস আপনার জন্য কী রয়েছে দেখে নেব। সো রিডিংটি কিন্তু জেনারেল বেস্ট রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলের সবাই কিন্তু দেখতে পারেন, ঠিক আছে? আর রাশিভিত্তিক রিডিং নয়। সো লেটস সি যতটা রেজোনেট, প্রত্যেককে বলছি যে জেনারেল বেসড রিডিংয়ে পুরোটা রেজোনেট করতেও পারে, নাও করতে পারেন। যতটা আপনার জন্য মনে হচ্ছে মিলছে আপনি ততটাই নেবেন, যেটা মিলছে না সেটা শুধু শুধু নিয়ে ভারাক্রান্ত হওয়ার কোনো দরকার নেই। 6 of Wands, 10 of Swords। সো নেক্সট দেখে নিই 3 of Wands। ঠিক আছে, চলুন ট্রু ফিলিংস 6 of Wands-এর কার্ডটা প্লিজ ক্ল্যারিফাই মি। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিও কিন্তু আসে। তো অ্যাস্ট্রোলজিসের ওপর একটি শর্টস আমি আপলোড করে রেখেছি, তো আপনারা যারা দেখেননি শর্টসে চেক আউট করে নেবেন। এবং কমেন্ট সেকশনে যারা এখন নতুন দেখেননি, কমেন্ট সেকশনেও লিঙ্কটা দিয়ে দিই আমি, ঠিক আছে? আবারও নতুন শর্টস আমি নিয়ে আসছি। তো এটা কেরিয়ারের ওপরে ছিল, কেরিয়ার রিলেটেড, শুধু তো লাভ লাইফ না, কেরিয়ার নিয়েও, মানে অ্যাস্ট্রোলজি ট্যারোট সমস্ত কিছু তো কেরিয়ার, লাভ লাইফ সমস্ত বিষয়ের ওপরে। তো কেরিয়ারের ওপরে আমি একটা দিয়ে রেখেছি, যারা দেখেননি তারা প্লিজ কাইন্ডলি কন্টিনিউ করে নেবেন শর্টসে, আর কমেন্ট সেকশনেও আছে। সো লেটস সি। আচ্ছা, তার আগে ট্রু ফিলিংস কিছু দেখি, কারণ ট্রু ফিলিংস হলে আগে কিছু দেখে নিই এনার্জি। আই নেভার ফরগেট ইউর সাপোর্ট অ্যান্ড ইন্সপিরেশন। আপনার পার্সন আপনাকে জানাচ্ছে যে আপনি যে পরিমাণে সাপোর্ট এবং তাকে ইন্সপায়ার করেছেন কাজগুলোতে, তার পাশে থেকেছেন, সেগুলো কোনোটাই তিনি কিন্তু ভোলেননি। আই হ্যাভ টোল্ড মাই ফ্যামিলি অ্যাবাউট ইউ। যাদের পার্সন ফ্যামিলি নিয়ে প্রবলেম করছিল বা ফ্যামিলি প্রবলেম করছিল, আপনি বলছিলেন ফ্যামিলিকে, জানাতে বলছিলেন আপনাদের সম্পর্কটা নিয়ে, কিন্তু তাও তিনি জানাচ্ছিলেন না, কিন্তু কিছু হয়তো বলেছেন বা আপনার সম্পর্কে জানিয়েছেন, এটা দেখতে পাচ্ছি। আই ফিল নাও এডেজ ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি। আপনার মানে এই মুহূর্তে তিনি, মানে হয়তো তিনি স্বপ্নেও কল্পনা করেননি, হয়তো হতে পারে যে আপনি মুভ অন করে নেবেন বা মুখ ফিরিয়ে নেবেন। আরও বিষয় আছে, আমি দেখে নেব। এটা কিন্তু উনি কল্পনা করতে পারেননি বা ভাবতে পারেননি, ঠিক আছে? সো ক্ল্যারিফাই আমি করব, কার্ডগুলো দেখব কি আছে, না চলে আসলে তো হয়েই গেল। আর যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তাদেরকে বলে আমি শুধু ট্যারোট বেস প্রেডিকশন কিন্তু করি না, কারণ ট্যারোটে এনার্জি শিফট করে যায়। আমি অ্যাস্ট্রো ট্যারোট কনসালটেন্ট, আমার চ্যানেল আমি কিন্তু অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশান দিই। তো প্রেডিকশানটা যারা আপনারা নিতে চাইছেন অ্যাস্ট্রোলজি বেসড প্রেডিকশান পাবেন, তাতে আপনার অ্যাকুরেটলি প্রেডিকশানটা পাবেন, কী আছে না আছে, দিন কাল স্থান সমস্ত কিছু দিয়েই কিন্তু বলি। যে কোনো বিষয় নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন। তার জন্য ভিডিও টাইটেল নিচে ডিসক্রিপশান বা তো কমেন্ট সেকশন চেক করবেন, ওখানে মেল আইডি দেওয়া আছে। মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন, ঠিক আছে? খুব ইজি প্রসেস, এমন কিছু জটিল প্রসেস নয়। 6 of Wands, 10 of Swords। আচ্ছা দেখে নিন 10 of Swords এবং 10 of Swords-এর কার্ড এখানে কিন্তু রিপিট হয়েছে। তো আপনাদেরই এনার্জি থাকে, আপনারা যেরকম এনার্জি দেবেন সেরকম এনার্জিই থাকবে, কারণ এটাই রয়েছে ব্যাপার। তো 10 of Swords-এর এনার্জি রয়েছে এবং হচ্ছে 6 of Wands-এর এনার্জি। আপনার পার্সন কিছু বিষয় নিয়ে স্টাক এনার্জি তো ফিল করছেন, ঠিক আছে? স্টাকটা হতে পারে যে ব্যক্তির একটু ইগো আছে, কারণ সেই ইগোটাকে তাকে স্টাক করে রেখে দিয়েছে। ইগোটা হয়তো অ্যাকশানটা নিতে কিছুটা সময় নিয়ে নিচ্ছে, আর কিচ্ছু না। আপনাকে লক্ষ্য রাখছে, আপনার প্রোফাইল চেক করছে হয়তো, ঠিক আছে? যাদের এখানে ব্লক করে রেখেছে তাদেরকে আমি বলিনি কিন্তু, কারণ এখানে ব্লকিংয়ের এনার্জি আসলে আমি আলাদা করে বলে দেবো। এখানে দেখতে পাচ্ছি যাদের আনব্লক আপনি রয়েছেন, আনব্লকের পর কিন্তু শুধুমাত্র এখানে পার্সনের ইগোও রয়েছে সঙ্গে, কিন্তু তিনি আপনার প্রোফাইল চেক করছে বা আপনাকে মাঝে সাঝে কিন্তু দেখছে, ওকে? এবং 10 of Swords-এর কার্ড, কিছু বিষয় নিয়ে তো উনি একটুখানি কনফিউজ রয়েছে। হতে পারে যে তিনি আপনাকে হয় কমিউনিকেশন করেছিলেন, আপনি তার উত্তর দেননি, আপনি নিজে রিজেক্ট করেছেন, অথবা হতে পারে আপনি নিজে থেকে সম্পর্কটা থেকে বেরিয়ে এসছেন।
যে কোনো কিছু একটা ঘটনা ঘটেছে, দেখুন এ পার্সনে কিন্তু এটা লস এনার্জি বা বিট্রিয়াল এনার্জি, পেনফুল এনার্জির মধ্যে দেখতে পাচ্ছি। বা এটা যদি তার না থাকে, আমি বলবো যে এখানে তার পরিবেশ পরিস্থিতি এমন একটা মানে তিনি এমন একটা সারাউন্ডিংসের মধ্যে থাকেন, এমন একটা পরিবেশের মধ্যে থাকেন যে পরিবেশটা তাকে এই মুহূর্তে তাকে নেগেটিভ করে দিচ্ছে, কোনো কিছু পজিটিভিটি তিনি দেখতে পাচ্ছেন না। অলওয়েজ পজিটিভ নেগেটিভ কথা শোনা, নেগেটিভিটি, বা হতে পারে যে তিনি যে কাজগুলো করছেন সেগুলো প্রত্যেকটা হয়তো এই মুহূর্তে তিনি লস ফিল করছেন, বা কোনো কাজ হতে হতে হয়তো সেই জায়গাটা হচ্ছে না, আটকে যাচ্ছে, এই যে স্টাক ফিল করছে, এই যে সেইটাই হচ্ছে কথা। হতে হতে কাজ হচ্ছে না, হয়তো কাজটা হয়তো একদম 90%-এ পৌঁছে গেছেন, কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা বা সাকসেস পেয়ে যাওয়ার কথা, এই যে 6 অফ ওয়ান্স, সাকসেস পেয়ে যাওয়ার কথা, কিন্তু সেই সাকসেস পেয়ে যেতে গেলেই দেখা যাচ্ছে তার আগেই মানে কিছু না কিছু জিনিস নিয়ে মানে ব্যাপারটা নিয়ে হ্যাপাজার্ট হয়ে যাচ্ছে। কিছু মানুষের জন্য সেরকম দেখতে পাচ্ছি, কিছু মানুষের জন্য লস হতে পারে, কিছু লস, কিছু হারিয়েছেন, বা পরিবার পরিজনের কোনো কোনো কিছু সমস্যা আছে, কেউ অসুস্থ হতে পারে, পরিবার পরিজনের মধ্যে খুব সমস্যায় তিনি ভুগছেন, হেলথ ইস্যুজ অনুযায়ী তার মা বা বাবা এরকম কিছু একটা হতে পারে। যে কোনো বিষয় নিয়ে উনি ভীষণভাবে স্টাক এনার্জি এবং ফিলিং ভেরি স্যাড। ওকে, খুব কষ্ট মনে হচ্ছে, পেনফুল মনে হচ্ছে, পেনফুল সিচুয়েশানটা শুধু হাসি মুখে তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। 6 অফ ওয়ান্স, ঠিক আছে, হয়তো এই আচ্ছা, একটু আগে বলেছেন উনি যে আই নেভার ফরগেট ইউর সাপোর্ট অ্যান্ড ইন্সপিরেশন, যে কার্ডটা উনি ট্রু ফিলিংসে দিয়েছেন। আচ্ছা, তার মানে আমি এটাই বলতে চাইছি, যতবার উনি বিপদে পড়তেন, সমস্যায় পড়তেন, হয়তো আপনি তাকে সাপোর্ট দিতেন, আপনি তাকে পজিটিভ কথাবার্তা বলতেন, বা সেই সময় অন্যান্য বিষয় দিয়ে হেল্প না করতে বলে আপনার কথা, আপনার হেল্প হয়তো ওনাকে ভীষণভাবে ইন্সপায়ার করতো। এখন তো সেইটা নেই, সেটা হচ্ছে না, তো সেই জিনিসগুলো কিন্তু মিস করছে। মানে উনি এমন একটা হ্যাপাজার্ড কন্ডিশনে রয়েছেন, উনি ভাবছেন এই পজিশনে হয়তো আপনি থাকলে তাকে ভীষণভাবে সাপোর্ট দিতে পারতেন, ইন্সপায়ার করতে পারতেন, সেই সাপোর্ট ইন্সপিরেশনটাই উনি মিস করছেন। রাইট, এবার ওইটা ক্লিয়ার হলো, ঠিক আছে, তো সেটাই দেখতে পাচ্ছি। যাক, সেপারেশনে আছেন বলেই হয়তো আপনার গুরুত্বটা বুঝতে পারছে, এটাই হয় বা হচ্ছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তাকে বোঝাচ্ছে। ওকে, সো লেটস সি, নেক্সট কার্ড হচ্ছে 10 অফ সোর্স। যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদেরই এনার্জিটা যাতে পিক করে, আপনাদের এনার্জি পিক করলেই আপনাদের কিন্তু এনার্জি কানেকশন করলে আমি জেনারেল গাইডেন্সটা তো অন্তত পাবেন আপনারা, ঠিক আছে। আর আমাদের এটাই বলার, 10 অফ সোর্স এবং হচ্ছে 8 অফ ওয়ান্স, এখানে দুটো এনার্জির কথা বলবো। হতে পারে আপনার পার্সন, দেখুন 6 অফ কাপস এনার্জির মধ্যে আছে যখন, একটা হতে পারে যে অনেক দিন ধরে চাইল্ডহুড ফ্রেন্ডস হতে পারেন আপনারা, বা বন্ধুত্ব থেকে সম্পর্কে এসেছেন, এই জায়গাটা দেখতে পাচ্ছি। বা কেউ কেউ হতে পারে যে খুব রেয়ার কেস হলেও হতে পারে যে ট্রাভেলিং করছিলেন আপনারা, মানে ট্রাভেলিং বলতে আপনারা কোথাও ঘুরতে রাস্তায় দেখা হয়েছিল, একই সাথে বাসে বা ট্রেনে যাচ্ছিলেন, যারা ওয়ার্কিং ওম্যান বা ম্যান আছেন, দেখা হচ্ছিল, সেইখানে হয়তো আপনাদের সাথে পরিচয় হয়েছে, সেখানে বন্ধুত্বের সম্পর্ক থেকে আপনাদের রিলেশনশিপটা তৈরি হয়েছে, এরকম একটা কিন্তু বন্ডিংটা খুব স্ট্রং ছিল দেখতে পাচ্ছি। যে বন্ডিংটায় আপনারা ছিলেন, যে এনার্জিতে আপনারা ছিলেন, বেশ স্ট্রং এনার্জি দেখতে পাচ্ছি, বেশ সুন্দর ছিল কানেকশানটা, ভালো বলা যেতে পারে, সে বন্ধুত্বের সম্পর্ক হোক আর বন্ধুত্বের পরে সে টার্মস টু লাভেবল এনার্জি, যাই হোক না কেন সুন্দর ছিল সম্পর্কটা, কিন্তু ধীরে ধীরে সম্পর্ক নষ্ট হয়। তো এখানে অনেকে, এই যে আপনি যদি বেরিয়ে চলে আসেন, কারণ 10 অফ সোর্সের কার্ড রয়েছে, বা আপনার পার্সন যদি আপনাকে কোনোভাবে কমিউনিকেট করার চেষ্টা করে, থ্রু কল অথবা মেসেজ, যে কোনো ভাব থেকে কমিউনিকেট করার চেষ্টা করেন, আপনি হয়তো সেভাবে সেটাকে অতটা বেশি কিন্তু মানে করেননি, মানে খুব একটা বদার করেননি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো বদার না করার জন্য ওনার সেলফ রেসপেক্টে লেগেছে ঠিকই, যেহেতু ইগো আছে, রেসপেক্টে লেগেছে ঠিকই, কিন্তু সেটা তিনি প্রকাশ করেননি। বাট দেখুন এখানে 10 অফ সোর্স, লুটিয়ে পড়ার মতো, মানে তিনি এটা ব্ল্যাক আউটের এনার্জি দেখতে পাচ্ছেন, ভাবছেন যে কী হলো, আপনি এত চেঞ্জেস আপনার মধ্যে, কারণ আপনারা হয়তো একবার কল বা একবার মেসেজ করলেই সমস্ত কিছু ভুলে গিয়ে আবার এক হয়ে যেতেন, অত বেশি কোনো কিছু ভাবতেন না, ঠিক আছে। কিন্তু এখন হয়তো আপনার ভিতরে চেঞ্জেসটা এসছে, আপনি হয়তো মুখটা ফিরিয়েছেন, কোনো কারণে হোক আপনার ফিরিয়েছেন, এবং সেটাই কিন্তু উনি এক্সপেক্ট করতে পারেনি।
ফিলিং ভেরি লোনলি, ভেরি লোনলি না, সরি লোনলি এনার্জি না, বিট্রাল এনার্জি, ব্ল্যাক আউটের এনার্জি দেখতে পাচ্ছি। কারণ এখানে 10 দেখুন এই কার্ডটার কিন্তু মধ্যে কালোটা রয়েছে, ঠিক আছে, কালো মানে ব্ল্যাক আউট, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এমনটা কিন্তু নয় যে এই পার্সন পুরোপুরি হোপলেস, উনি নিজে থেকে হোপলেস হচ্ছেন, ঠিক আছে। যদি একটুখানি এগোতে পারে, মাটিতে লুটিয়ে না পড়ে যদি এগোয় বা উঠে দাঁড়ায়, তাহলে কিন্তু আবারও কিন্তু সানরেজ দেখতে পায়। সেই সানরেজটা হয়তো সেই জায়গায় কম পড়ছে, যেমন আফ্রিকার জঙ্গলে সানরেজ কম পড়ে, সেই জন্য সেটা সবসময়তেই অন্ধকার হয়ে থাকে, তাই বলে কি সেখানে সানরেজ যায় না? অবশ্যই যায়। তো আপনার পার্সন ঠিক ওই উদাহরণটা আমি ওই কারণেই দিলাম। তো আপনি তাকে পাত্তা নাও দিতে পারেন বা মুখ ফিরিয়ে নিতে পারেন। যেটা হয়েছে দেখতে পাচ্ছি যে একটুখানি আপনি স্ট্রিক্ট হয়েছেন, যেটাই করুন না কেন, তাই বলে পুরোটা ব্ল্যাক আউটের এনার্জি পুরোটা নেগেটিভ হয়ে যাওয়ার তো কোনো কথা নেই। কিন্তু উনি নেগেটিভ হচ্ছেন, আপনার চেঞ্জেসটা ঠিক ওনার মানে টলারেট হচ্ছে না। আর বিশেষ করে হয়তো কল টল করেছিল, আপনি হয়তো সেভাবে আনসার করেননি, এই জন্য হতে পারে। আচ্ছা, 3 of Wands, এর কার্ড দেখি কি বলছেন। 3 of Wands, 7 of Cups, অনেক সুযোগ এই পার্সনকে আপনি দিয়েছেন, এই পার্সনকে অনেক সুযোগ আপনি দিয়েছেন, ইমোশনালি সুযোগ আপনি অনেকবার বহুবার দিয়েছেন, একবার নয়। যারা এখন দেখছেন যে একবার আপনার সাথে নো কন্ট্যাক্ট জোন, এই ফার্স্ট টাইম নো কন্ট্যাক্ট জোন বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নয়, বহুবার আপনি অনেক সুযোগ দিয়েছেন, কিন্তু তার সুযোগের সদ্ব্যবহার প্রত্যেকবারই করেছেন। আপনি যতবারই ইমোশনালি তার সাথে অ্যাটাচ করতে চেয়েছেন, ততবারই তিনি আপনাকে বিভিন্ন রকমের ইলিউশনে ভুগিয়েছেন। হয় আপনাকে কমিটমেন্ট ঠিকমতো দেয়নি, লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে, হ্যাঁ এখন না পরে না তখন, বা হতে পারে যে থার্ড পার্টি কোনো সিচুয়েশান যদি থাকে, বা এমনটা হতে পারে যে আপনি তাকে বারবার করে বলছেন যে আপনার পরিবার তার সম্বন্ধ দেখছে, কিছু আপনারও অপশানস আসছে কিন্তু কোনো একটা কিছু ব্যবস্থা করতে, কিন্তু তিনি কোনো কিছুই করছেন না। তিনি সম্পূর্ণভাবে, আপনি ইমোশনালি অ্যাটাচমেন্ট হয়ে রয়েছেন বলে তাকে সুযোগ দিয়ে যাচ্ছেন, কিন্তু তিনি সেইভাবে কিন্তু আপনার সাপোর্টটা করেনি, বা বড্ড বেশি ওভার থিঙ্কিং করে সমস্ত কিছু ঘেটে হয়ে গিয়েছে, এই বিষয়টা দেখতে পাচ্ছি। 3 of Wands এর সাথে 7 of Cups এর এনার্জি রয়েছে, ঘেটে ফেলেছেন, বহু কিছু ভাবেন, এ পার্সনে খুব বড় বড় চিন্তা, বড় বড় স্বপ্ন দেখিয়েছেন, এটা করব, ওটা করব, সেটা করব, আমাকে সময় দাও, আর একটু টাইম লাগবে, আমি সব কিছু করবো, রাজার মতো রানীর মতো রাখবো। স্বপ্নটা অনেক বড় হলেও করার ক্ষমতাটা অনেক কম, এরকম ব্যাপার টাইপের যদি এই জিনিসগুলো হয়। আর আপনি ইমোশনালি ইনভেস্টমেন্ট করার পরও কিন্তু দেখতে পাচ্ছি বারবার করেই আপনি যেন কোথাও একটা ইলিউশনে পড়েছেন। পরে আপনি দেখেছেন যে আমি এতটা অ্যাটাচমেন্ট দেখাচ্ছি, কিন্তু উনি তো ওনার জায়গায় মানে ঠিক ভরসাযোগ্য আমি যেন করে উঠতে পারছি না, ঠিক বিশ্বাস যেন আমি করে উঠতে পারছি না, আমাকে যেন একটা ভ্রমে রেখেছে। এ অ্যাকচুয়ালি কী চাই এ নিজেও ক্লিয়ার না, আমাকেও ক্লিয়ার করছে না, ঠিক আছে। এটাই আপনার পার্সোনাল এনার্জি আমি দেখতে পাচ্ছি। লাস্ট টাইমে যদি এরকম এনার্জি থাকে তো সেটা দেখবেন কতটা রেজোনেট করছে। সো নেক্সট দেখে নিই, সরিয়ে দিই, নেক্সট দেখি আর কি এনার্জি রয়েছে। সো গাইড মি, দুটো কার্ডই দিয়েছে, ঠিক আছে, ওয়ার্ল্ড কার্ড এবং হচ্ছে পেজ অফ সোর্স, ওয়ার্ল্ড অ্যান্ড পেজ অফ সোর্সের কার্ড। প্লিজ গাইড মি। স্টার, স্ট্রেংথ, 9 of Wands, 8 of Pentacles, 3 of Cups। কিছু জিনিসের জন্য না ওনার ভয় হচ্ছে, ঠিক আছে, কিছু জিনিস ওনাকে ভীষণভাবে ভয় করছে, কিন্তু মনের আশা, এই যে স্টার কার্ডটা এসছে যেহেতু ওয়ার্ল্ডের কার্ডের সাথে, সময় গেছে, সময় পরিপূর্ণতা পড়েছে, আপস অ্যান্ড ডাউন গেছে, সব কিছু গেছে, সময়ের সাথে সাথে কিন্তু উনি দেখেছেন একটা হোপস এবং ইন্সপিরেশন, যেভাবে আপনি তার পাশে থাকতেন বা পাশে রয়েছেন, সেই হোপ ইন্সপিরেশনটা কোথাও যেন মিসিং, ঠিক আছে, তার লাইফে। যতই তার লাইফে যেই থাকুক না কেন, আপনি যেভাবে তাকে সামালটা দিতেন সেটা খুব কম মানুষই দিত। 8 of Pentacles, সেই সামাল দেওয়ার লোকগুলো কিন্তু এখন খুব অভাব রয়েছে, কারণ 9 of Wands এবং 8 of Pentacles লাইফে অনেক বেশি বিধ্বস্ত রয়েছে, লাইফে একের পর এক কাজ করে
করে যাচ্ছেন, পরিশ্রম করে যাচ্ছেন, পরিশ্রমের চেষ্টা করছেন, কিন্তু সেইভাবে মানে একটা পাশে থাকার মতো লোক কিন্তু মিসিং দেখতে পাওয়া যাচ্ছে। কারণ এখানে স্টার এসছে, আপনি তার লাইফে অনেকটাই স্টারের মতো। অনলাইন কানেকশন হতে পারে, আপনারা অনেকেই হতে পারে যে সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপনাদের একে অপরের চেনা পরিচিতি, এরকম দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো সেখানে একটা রিনিউয়াল এনার্জি, এবং আপনি তার ইন্সপিরেশন। আপনি দেখুন এরকম একটা হয় যে যতই আপনার লাইফে আপস অ্যান্ড ডাউন, ওঠানামা যাই করুক না কেন, যে কোনো কারণে হোক আপনি ফার্স্টেশন কিছু সময়ের জন্য থাকেন, তারপরে আবার কিন্তু নিজেকে পজিটিভ করে পজিটিভ হোপস নিয়ে আবার এগিয়ে যান। একটা ইন্সপায়ারিং সোল, এরকম টাইপের ব্যাপার। স্টারের এনার্জি সবসময়, মানে একটু হাই, আমি কষ্ট আছে, দুঃখ আছে, ঠিক আছে, সেটা সকলেরই লাইফে কম বেশি থাকে, কিন্তু সেটাকে কিছুক্ষণ সময়ের জন্য রেখে তারপরে সাইড নিয়ে আবার এগিয়ে চলে যাচ্ছেন। তো এই কারণে কী হয় যে সাইকেলটা সবসময় ঘুরছে। তো সাইকেল যতই ঘুরুক না কেন, তাতে আপনার কিন্তু লাইফে সমস্যা হবে না। কারণ স্টার কখনো হারার এনার্জি না, সবসময় এই ব্যক্তিটা খুব ট্রান্সপারেন্ট সোল, ঠিক আছে? এ একদিকে জলটা নিচ্ছে, আবার একদিকে জলটা কিন্তু দিয়েও দিচ্ছে। একদিকে মানে ইমোশনালি ড্রেনেজড হয়েও যদি যায়, আবার সঙ্গে সঙ্গে কিন্তু ইমোশনালি অ্যাটাচড বা ভেতরে কীভাবে তাকে স্ট্রং করতে হয়, হাউ টু স্ট্রং ইট, সে কিন্তু হি নোজ ভেরি ওয়েল, শি নোজ ভেরি ওয়েল। এই যে স্টার লেডিটা খুব ভালো করে জানে। আপনি নিজের লাইফেও আলো জ্বালাতে পারেন, অন্য লাইফেও আলো জ্বালাতে পারেন, এরকম একটা মানুষকে। সেই কারণে আপনার পার্সন হয়তো আপনার সাপোর্ট বা ইন্সপিরেশনটাকে কোথাও মিস করে। নেক্সট হচ্ছে পেজ অফ সোর্স। বাপরে, ডাবল এনার্জি! পেজ অফ সোর্সকে পেজ অফ সোর্স দেখাচ্ছে। বা একটা সময় আপনার পার্সন আপনাকে সাথে খুব রাশ বিহেভও করেছেন, যেহেতু ডাবল এনার্জি, এবার সেক্ষেত্রে বলবো আপনিও তার সাথে কিছু সময় হয়তো একটুখানি রেগে মেগে কথা বলেছেন, ঠিক আছে? দুজনাই কিন্তু দুজনের সাথে রেগে মেগে কথা বলেছেন, কিন্তু তারপরেও কিন্তু দুজনা এস অফ পেন্টিকালস, তারপরেও যে একে অপরকে ছেড়ে যাচ্ছেন তা কিন্তু নয়, কারণ এস অফ পেন্টিকালস এস অফ সোর্সের কার্ড। দুজনাই স্টেবিলিটি জানে। পার্সনের সাথে বহুবার ঝামেলা হয়েও, বহুবার কিন্তু খারাপ লাগার পরও কিন্তু আপনারা সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি টু অফ কাপসের এনার্জি, আবারও আপনারা অ্যাটাচড হয়ে যান, কিন্তু তবুও আপনার মনের মধ্যে এখনও পর্যন্ত তাকে নিয়ে পুরোপুরি যে আপনি ভীষণভাবে প্র্যাকটিক্যাল থিঙ্কিংই করছেন, অতটা বেশি ইমোশনকে বার্তা দিচ্ছেন না, প্র্যাকটিক্যালি যেভাবে এগোনো যায় সেটাই ভাবছেন। এবং পাশাপাশি কিন্তু হাইরোফেন্টের কার্ড রয়েছে এখানে। আপনাদের ফ্যামিলি নিয়ে যাদের সমস্যা আছে, আপনার পার্সন আপনার সাথে যদি স্টিল যোগাযোগ করেন, আপনি কিন্তু একই কথা বলছেন যে তার ফ্যামিলি কি চাইছে বা তিনি এগ্রি করছেন কিনা সম্পর্কে, কারণ কোনো রকম খোলামেলা ওই রকমভাবে সম্পর্কে থাকতে চাই না। সিক্স অফ পেন্টিকলস যদি ব্যালেন্স করতে পারে, যদি তিনি ব্যালেন্স করতে পারেন, তার ফ্যামিলি ব্যালেন্স করতে পারেন, তাহলে এগেন আপনি ভাববেন, নইলে কিন্তু আপনাদের মধ্যে যে আবারও যে সমস্যা তৈরি হবে সেটা বোঝা যাচ্ছে। তো কিছু বিষয় নিয়ে কিন্তু উনিও কিন্তু একটু ভয়ে রয়েছেন, কারণ দেখতে পাচ্ছি উনি ভয়, কারণ উনি কিন্তু কথা বলতে চাইছেন বা কথা বলার মতো এনার্জি বা আপনার সাথে সমস্ত জিনিসটাকে সমানে ক্লিয়ারলি কমিউনিকেশন করতে চাইছেন, এবং সেই কারণে উনি জানেন যে দুজনের মধ্যে কনফ্লিক্ট আছে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়, ঠিকই আছে, কিন্তু তবুও আপনারা একে অপরের পাশে থাকেন, একে অপরের কথা শোনেন, একে অপরের কথা ভাবেন, কিন্তু কিছু জিনিসের জন্য আপনারা হয়তো একটুখানি ডিট্যাচড হয়ে যান, আলাদা হয়ে যান। তো সেই জিনিসটার জন্য আপনি বর্তমানে কিন্তু নিজের এনার্জিটাকে অনেক বেশি প্রোটেক্ট করার চেষ্টা করছেন, এবং প্রোটেক্টের জন্যই কিন্তু কুইন অফ সোর্সের কার্ড এসছে। কুইন অফ সোর্স মানে একটু নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা, ওই আবেগে বা ঘা ভাসিয়ে দেওয়ার জায়গাটাতে যেন আপনি নেই, এবং এই আবেগে গা ভাসিয়ে না দেওয়ার জন্যই কিন্তু আপনার পার্সনে কোথাও একটা মনের মধ্যে ভয় আছে যে কোনোভাবে কিন্তু ইমোশনালি আপনাকে আর কিন্তু বোকা বানানো যাবে না, ঠিক আছে? তো এটাই দেখতে পাচ্ছি, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।